সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি মধ্যবিত্ত এবং হতাশাগ্রস্ত যারা তাদের জন্য। কারণ হলো আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম বিজনেস সংক্রান্ত যে বিষয়গুলো আসতেছে সেগুলা হতদরিদ্র থেকে শুরু করে আপনার মধ্যবিত্ত যারা তাদের জন্য, বড় লোক যারা তাদের জন্য নয়। এখন আসেন, আপনার কাছে যদি কোনো 50,000 টাকা থাকে তাহলে আপনি একজন ভবিষ্যতের উদ্যোক্তা হতে পারবেন এবং আপনি ভবিষ্যতে বড় একটা বিজনেস দাঁড় করিয়ে আপনি কোটিপতি হওয়া আপনার পক্ষে সম্ভব হবে। এটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনি একটা ভবিষ্যতের একটা দিশা খুঁজে পাবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি আমি দুটি ব্যবসা আপনাদের জন্য আমি আইডিয়া নিয়ে আসছি। আপনি যে কোনো একটি বিজনেস আপনি করতে পারেন। আপনি কিন্তু দুটো বিজনেস আপনার করার প্রয়োজন নেই। অর্থাৎ আপনি ভিডিওটি দেখার পরে আপনি ডিসাইড করবেন যে আপনি কোন বিজনেসটা আপনার জন্য পারফেক্ট, আপনার যেটা আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন। 1 নম্বর বিজনেস হলো প্যাকেটিং বিজনেস। অর্থাৎ কি প্যাকেটিং করবেন আপনি? মানুষ খোলামেলা জিনিস এখন খেতে মানুষ পছন্দ করে না। আমরা যারা বিদেশে আছি আমরা তো অ্যাভেলেবেল দেখতেছি, চাউল ডাল থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা প্যাকিং করা হয় না। মানে সমস্ত কিছু এখন প্যাকেটজাত হয়ে যাচ্ছে। এখন আসেন, আপনি কোন বিজনেসটা করবেন প্যাকেটজাত করে? সেটা হলো মশলা জাতীয়। সেটার জন্য আপনাকে ফার্স্ট টাইম যে কাজটা করতে হবে সেটা হলো আপনার নিকটতম ট্রেড অফিস আছে, সেখানে গিয়ে আপনি একটা 1,500 বা 2,000 টাকা দিয়ে আপনার একটা ট্রেড লাইসেন্স আপনাকে তৈরি করতে হবে। নর্মাল করে আপনি একটা লেভেল তৈরি করবেন, কম্পিউটারে গিয়ে ছোটো 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 আকারে লেভেল তৈরি করবেন। লেভেল তৈরি করে ওগুলো আপনি কেসি দিয়ে কেটে 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 ছোটো 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 আকারে যে লেভেল, ওই লেভেলটা আপনি তৈরি করবেন। অর্থাৎ আপনার একটা ব্র্যান্ড আপনি তৈরি করবেন। প্রথমে আপনার কোম্পানি, এটার মালিক আপনি, মানে আপনার নাম লিখে থাকবে যে অমুক প্রোডাক্ট বা অমুক নামে আপনি একটা প্রোডাক্ট আপনি তৈরি করতেছেন। এখন আসেন কীভাবে করবেন। যে সমস্ত মুদিমালের যে আইটেমগুলো আছে সেটা আপনার শুকনো লঙ্কার হতে পারে, আপনার গোটা শুকনো লঙ্কার হতে পারে, হলুদ মরিচ এবং আপনার দারচিনি, এলাচি, ধনিয়া এবং আপনার গোলমরিচ এবং আপনার তেজপাতা, জিরা, দারচিনি, মানে এরকম যে সমস্ত এই মানে পাঁচফোড়নের যে মশলা যে আইটেমগুলো আছে ওই সমস্ত আইটেমগুলো আপনার শুকনো বাজার থেকে আপনি আস্তে আস্তে আপনি বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন কেজি মাপে। আনার পরে এটাকে আপনার বাজারে গিয়ে দেখবেন যে কত প্যাকেটের মধ্যে কত গ্রাম কত টাকা, এটা বাজারে দেখবেন যে তারা এটা প্যাকিং করে ওরা বিক্রি করতেছে। আপনি একটু বাজার যাচাই করবেন, করে দেখবেন যে হয়তো কেউ 100 গ্রাম, কেউ 200 গ্রাম, কেউ 300 গ্রাম, কেউ 500 গ্রাম প্যাকিং করতেছে ওই কোম্পানির লেভেল লাগাই। সেটা বড় বড় কোম্পানি, কিন্তু আপনিও কিন্তু একটা সময় কিন্তু বড় কোম্পানি হয়ে যাবেন। আপনি কিন্তু শুরুতে কিন্তু আপনার লেভেল দিয়ে কিন্তু স্টার্ট করতেছেন, নর্মাল কোনো বিষয় নেই। এই প্যাকিং করার জন্য আপনাকে বাজার একটা 1 থেকে 2,000 টাকা দামের সম্ভবত একটা মেশিন আছে, পাঞ্চিং একটা মেশিন আছে, ওটা দিয়ে আপনি প্যাকিং করে ওই প্যাকিংটা যে করুন প্লাস্টিক, সেটাও কিন্তু বাজারে পাওয়া যায়। আপনি প্যাকেটের ভিতরে যখন আপনি এলাচি, দারচিনি, মানে যে সমস্ত সামানগুলো আছে এগুলো আপনি ওই পরিমাণে 200 গ্রাম বা 250 গ্রাম এটা ঢুকিয়ে আপনি ওই যে মেশিনটাকে দিয়ে আপনার এটাকে ক্লোজ করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার ওইটাও প্রয়োজন নাই, তাহলে আপনি এটা একটা মোমবাতির মাধ্যমে, মানে আগুনের মাধ্যমে আপনি হিট দিয়ে আপনি এটাকে ক্লোজ করতে পারবেন। এভাবে অ্যাভেলেবেল হচ্ছে, তবে মেশিনের মাধ্যমে করলে এটা একটু স্মার্ট হবে। আর মেশিনটাও আপনি 1,500 টাকার মধ্যে আপনি মেশিনটা পাবেন মার্কেটে। এভাবে যখন আপনি প্যাকিং করবেন 200 গ্রাম, 250 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, এভাবে যখন আপনি প্যাকিং করবেন, আপনি সেখানে তারপর আসেন আরেকটা প্যাকিং করতে পারেন, সেটা হলো পাঁচফোড়ন মশলা। অর্থাৎ আপনার মিক্স, আপনি তো আলাদা আলাদা প্যাকিং করলে নেই, সেটা হলো এক আইটেমের। আর আরেকটা আইটেম আপনি করবেন মিক্স মশলা বা পাঁচফোড়ন, যেটাই বলেন। আপনি বাজারে দেখবেন যে কত গ্রামের তারা প্যাকেটটা করতেছে, মানে কত ওজনের পাঁচফোড়নের যে প্যাকেটটা, সেটা আপনি এটা ওই যে লেবেলটা ভিতরে দিয়ে আপনি সামানটা ভিতরে রেখে আপনি লেবেলটা ভিতরে দিবেন। উপরে যখন দেখা যায় লেবেলটা আপনার নামের যে কোম্পানি আপনি করতেছেন সেটা লেবেলটা দিয়ে এরপর আপনি এটাকে প্যাকিং করে ফেললেন। এভাবে যখন আপনি প্যাকিং করবেন, করার পরে দেখা যাচ্ছে আপনার এরিয়াতে যে সমস্ত বাজার আছে, আস্তে আস্তে, খুব তাড়াহুড়া করার প্রয়োজন নেই। আপনি তাদেরকে ছোটো ছোটো যারা দোকানদার, মুদি দোকান আছে, ওই সমস্ত দোকানে গিয়ে তাদের সাথে আপনি এগুলো কন্ট্যাক্ট করবেন যে ভাই আমি একটা কোম্পানি এভাবে খুলছি। তাদেরকে সবাইকে কম কম সামান দিবেন, বেশি দেওয়ার প্রয়োজন নেই। বলবেন যে আপনারা আমাকে নগদ টাকা দিতে হবে, কারণ হলো আমি ওরকম কোনো বড় কোম্পানি নয়, আমি অনেক টাকার মালিক নয়, আমি এটা কোম্পানি করতে চাচ্ছি আপনাদের সহযোগিতা। আপনারা আমার থেকে ভবিষ্যতে ইনশাল্লাহ বাকি নগদে পাবেন। এখন আপনারা আমাকে কম সামান নেন,
আপনারা আমাকে নগদ টাকা দেন, আমরা 2 পয়সা আমি আপনাদেরকে আমি কিছু অন্য কোম্পানিতে কিছু কম রেটে দিব। এইভাবে তাদের সাথে কথা বলে আপনি আস্তে 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 আপনি যেখানে আছেন সে সমস্ত বাজারে দিলেন, আস্তে আস্তে থানা লেভেলে, আস্তে আস্তে ডিস্ট্রিক্ট লেভেলে, আস্তে 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 দেখা যাচ্ছে আপনি আপনার কোম্পানিটাকে বড় করতে পারবেন এবং আপনার এটা খুব দ্রুত চলবে। অন্যরা কী রেটে বিক্রি করতেছে তার থেকে আপনি একটু কম রেটে আপনি ছেড়ে দিবেন এবং এটার জন্য আপনি কোথাও অ্যাডভান্স আপনাকে করতে হবে না। আপনি নিজের ঘরে করবেন, আপনার ফ্যামিলির সহযোগিতার মাধ্যমে আপনি এটা ঘরের মধ্যে বসে এই সুন্দরভাবে প্যাকিংটা করতে পারেন, করে এটা আপনি বাজারজাত করতে পারেন। মানে মার্কেটিংটা কোম্পানি, আপনি মার্কেটিংটাও করবেন আপনি এবং এগুলো আপনি ডেলিভারি দিবেন। আপনি দেখবেন যে আপনি অল্প সময় আপনার প্যাকেটজার যে আপনার মশলা আছে এটার মধ্যে আপনি সাইন করতে পারবেন এবং আপনি ভবিষ্যতে লোকের প্রয়োজন হলে আপনি লোককে খাটাতে পারবেন। ভবিষ্যতে আপনি কোথাও যদি স্টোর রুম করতে চান বা কোথাও অফিস করতে চান বা কোথাও যদি কোনো দোকান দিতে চান তাহলে আপনি সেটাও আপনি করতে পারবেন, যেখান থেকে আপনার সামানগুলো মানুষে এসে নিয়ে যাবে বা আপনি এখান থেকে ডেলিভারি দিবেন। এখন বর্তমানে আপনি বাড়িতে বসে এই কাজটা আপনি শুরু করে দিতে পারেন, দেখবেন যে আপনি কখনো ঠকবেন না। এই 50,000 টাকা আপনার জীবনের চাকা আপনার ঘুরিয়ে দিবে। তারপর আসেন 2 নম্বর যেটা, সেটা হলো লাঞ্চ প্যাকেট। আর আপনি যদি কোনো শহরে থাকেন তাহলে আপনার জন্য আরও ভালো, আর যদি আপনি গ্রামে থাকেন তাহলে আপনাকে ফার্স্ট টাইম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার ফ্যামিলিকে নিয়ে আপনাকে শহরে চলে আসতে হবে। যে কোনো আপনি ডিস্ট্রিক্ট লেভেল বলেন বা আপনার থানা লেভেল বলেন, বিশেষ করে ডিস্ট্রিক্ট লেভেল হলে আপনার জন্য অনেক ভালো হবে, যেহেতু আপনার কাছে টাকা পয়সা সেরকম নাই। আপনি কোনো রকম 1-2 হাজার টাকা, 3,000 টাকা, 2,000 টাকা দামের একটা রুম আপনি ভাড়া নেবেন, নিয়ে আপনি সেখানে আপনার বিজনেসটা আপনি শুরু করতে পারেন। তো আপনি যখন ফ্যামিলিকে নিয়ে যখন শহরে চলে আসবেন, আসার পরে যখন আপনি 2-3 হাজার টাকা দামের একটা বাসা ভাড়া নেবেন, নেওয়ার পর আপনাকে ফার্স্ট টাইম যে কাজটা করতে হবে সেটা হলো আপনার লাঞ্চ ডেলিভারি দেওয়ার জন্য আপনি একটা ভিজিটিং কার্ড করুন। মনে করেন সেখানে 500-1,000 টাকা দিয়ে আপনার 2-3 হাজার কার্ড আপনার ভিজিটিং কার্ড করে ফেলবেন। আপনার নাম দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন, আপনি কোন কোন আইটেমের খানা দিবেন, সেখানে কম্পিউটার মধ্যে অনেক রকম আছে, ওদেরকে বললে ওরা আপনাকে বের করে দিয়ে আপনাকে একটা ভিজিটিং কার্ড তৈরি করে দিবে। এখন আপনার যে কাজটা সেটা হলো আপনার এরিয়াতে যে সমস্ত অফিস আদালতগুলো আছে, ব্যাংক বিমা অফিসগুলো আছে বা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি বা যেখানে যেখানে আপনি যেতে পারেন, ওখানে গিয়ে তাদেরকে একটা ভিজিটিং কার্ড দেবেন। বলবেন যে আপনারা তো লাঞ্চ বাড়ি থেকে অনেকে নিয়ে আসেন বা অনেকে হোটেলে খাচ্ছেন বা অনেকে অনলাইনে অর্ডার করে আপনারা লাঞ্চ করতেছেন, আমি এভাবে আমার হাউস ওখানে আপনাদের নিকটবর্তী, আপনারা যদি আমার কাছে যদি অর্ডার করেন তাহলে আপনাদেরকে আমি লাঞ্চ ডেলিভারি দিয়ে দিব, ডেলিভারি ফি লাগবে না। এখন আপনারা কোন কোন আইটেম খেতে চান সেটা আপনারা আমাকে টেলিফোন যদি করেন তাহলে আপনাদেরকে আমি এগুলো এভাবে ডেলিভারি দিয়ে আসবো এবং সম্পূর্ণ খাওয়াটা স্বাস্থ্যসম্মত খাবার। কারণ দেখেন মানুষ এখন একটু অলস হয়ে গেছে, সারাদিন কাজ করতে করতে দেখা যাচ্ছে আপনার আর লাঞ্চ আপনার ওই বাড়ি থেকে এখন নিয়ে আসে না, এখন মানুষের হোটেল থেকে খেয়ে ফেলতেছে বা অনলাইনে অর্ডার করে খেতেছে। তো আপনি যদি স্বাস্থ্যসম্মত খাবার যদি তাদেরকে নিশ্চয়তা দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তারা আপনার থেকে অর্ডার করবে। এখন আপনার যে কাজটা করতে হবে সেটা হলো ধরেন সবার সাথে একটু মার্কেটিং করে আসলেন, ধরেন 1 সপ্তাহ মার্কেটিং করলেন, 1 সপ্তাহ মার্কেটিং করার পরে তাদেরকে নির্দিষ্ট ডেট দিবেন, তো অমুক দিন থেকে আপনার ডেলিভারি শুরু হবে। এখন আপনি 8-10 হাজার টাকার সামান নিয়ে আসেন, নিয়ে আসার পরে দেখা যাচ্ছে মাংস, গরুর মাংস, ডিম এবং আপনার মাছ, চাউল এভাবে সব নিয়ে আসলেন। আনার পরে আপনার বাসার মধ্যে এগুলো আপনি সুন্দরভাবে সুন্দর করে তৈরি করলেন। তৈরি করার পরে আপনি কীভাবে প্যাকেটজাত করবেন, প্যাকেটজাত করার জন্য আপনার নিকটতম বাজারে দেখবেন যে আপনার 1 টাইম প্লাস্টিকের প্যাকেট আছে। তারপরে সেই প্যাকেটগুলা রাইস রাখার পরে যে ডিম খাবে ডিম দিলেন, যে মাছ খেলে সে তাকে মাছ দিলেন, যে মাংস খেলে গরু মাংস খেলে বা যেটা খায় ওটা দিয়ে আপনি সুন্দর করে প্যাকিং করে আপনি একটা সাইকেল রাখবেন। যদি হুন্ডা থাকে তাহলে তো আরও ভালো, যদি সাইকেল থাকে তাহলে সাইকেল দিয়ে আপনি সাইকেলের মধ্যে একটা বক্স তৈরি করবেন, বক্স বানিয়ে আপনি এগুলো ডেলিভারি দেওয়া শুরু করবেন। দেখবেন যে একদিনে কিন্তু আপনার হবে না, 1 সপ্তাহ আপনার হবে না, দেখা যাচ্ছে 2-1 মাসের মধ্যে আস্তে আস্তে আপনার কাস্টমার অনেক বেড়ে যাবে। যখন কাস্টমার দেখবে যে আপনার অন্য জায়গা থেকে বা হোটেল থেকে বা অনলাইন থেকে তাদের সাশ্রয় হচ্ছে আপনার মাধ্যমে এবং আপনার খাওয়াটা সুস্বাদু, তখন দেখা যাচ্ছে আপনার ধীরে 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 আপনার কাস্টমার বেড়ে যাবে। এবং যখন আপনার বিজনেসটা যখন একটু একটু আস্তে আস্তে বড় হবে তখন দেখা যাচ্ছে আপনার প্রয়োজনে ডেলিভারি লোক রাখে দিতে পারবেন, আপনি তাদেরকে স্যালারির মাধ্যমে তাদেরকে সাইকেল কিনে দিবেন, সাইকেল কিনে দিয়ে তাদেরকে ডেলিভারির লোক হিসেবে আপনি খাটাতে পারবেন। যখন আপনার কাস্টমার ধরে মনে করেন আস্তে আস্তে বেড়ে গেল 200-300 এরকম কাস্টমার যখন হয়ে যাব তখন আপনি ওই পর্যায়ে চলে যেতে পারবেন। এখানে আপনার দ্বিগুণের চেয়ে বেশি আপনার লাভ হবে, আপনি চিন্তা করতে পারবেন এটা কোন ধরনের আপনার লাভ হচ্ছে। এবং যখন ভবিষ্যতে যখন দেখছেন যে আপনার অবস্থা ভালো, তখন আপনি কি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি
ভবিষ্যতে একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট আপনি করে ফেলতে পারেন। রেস্টুরেন্টের মধ্যে অসম্ভব পরিমাণে লাভ আছে, আর ওই কাস্টমারগুলো কিন্তু আপনার থেকে নিবে। মানে আপনার হোম ডেলিভারি যাকে বলে, আপনার ডেলিভারি দিলেন আর কাস্টমারের নগদে এসে আপনার রেস্টুরেন্টের মধ্যে খেলো, তাহলে দেখা যাচ্ছে এটার কারণে আপনার ফ্যামিলিও চললো, খাওয়া দাওয়া চললো, এবং আপনার কর্মচারীগুলোও খেতে পারলো। পাশাপাশি দেখা যাচ্ছে আপনি ভবিষ্যতে আপনার একটা রেস্টুরেন্টের মালিক হয়ে যেতে পারবেন। তা আজকে আপনাদেরকে যে ভিডিওর মাধ্যমে যে ধারণাটি দিয়েছি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।